তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম এই সেই জায়গা। একটা জাহাজ কিন্তু আটকে আছে চরের মধ্যে। তো বন্ধুরা জাহিদ আমার ইউটিউব চ্যানেলের নাম লিখে নিয়ে যাচ্ছে, সে বাসায় গিয়ে তার বাবার মোবাইল দিয়ে ইউটিউবে সার্চ করে আমার ভিডিওটা দেখবে, আর এই ভিডিওতে কিন্তু সে নিজেও আছে। ঠিক আছে, লেখো। তো বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো জাহাজের পাকা, যে পাকাগুলোর সাহায্যে একটা জাহাজ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। আমরা প্রায় শুনে থাকি যে বালুর চরের মধ্যে অনেক জাহাজ আটকে যায়, তারপর আবার যখন জোয়ার আসে তখন চলে যায়। তো আমি যদি এখানে যাই তাহলে কি আমি ওইরকম জাহাজ দেখতে পারবো যে বালুর চরের মধ্যে আটকে আছে? আপনি এখন গেলে জাহাজ দেখতে পাবেন, কুলে লঙ্গর দেওয়া আছে এবং চরে ঠেকাইনি আছে, বাহিরে আছে, আপনি দেখতে পারবেন। তো তুমি কি আমার ভিডিও দেখো নাকি? হ্যাঁ, ভিডিও দেখো, ঠিক আছে, আসো ভিডিও দেখো। কিভাবে ভাই? এটা তোমার ফার্স্ট ব্লগ, ফার্স্ট ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে গো হৃদয় বাই চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আমার নাম হৃদয়, আমাদের বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলাতে, আর আমি এখন বর্তমানে আছি চট্টগ্রামে। চট্টগ্রাম, আর চট্টগ্রাম মানেই সমুদ্র সৈকতের এলাকা। আজকে আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা হয়তোবা এর আগে তোমরা কখনোই দেখো নাই। আমরা সবাই জাহাজ দেখেছি, জাহাজে উঠেছি, কিন্তু জাহাজের যেই তলদেশ যেটা পানির নিচে থাকে এবং জাহাজের পাকা কতটুকু বড় হয়, হ্যাঁ, এই জাহাজটা যে দেশ থেকে বিদেশ যায় এটার পাকাটা কতটুকু বড় হয়, জাহাজের লঙ্গর দেখতে কেমন হয়, এ টু জেড দেখাবো এই ভিডিওতে। আমরা সবাই শুনে থাকি যে জাহাজ বালুর চরের মধ্যে আটকে থাকে, আটকে যায়, আবার যখন এখানে জোয়ারের পানি আসে তখন তারা চলে যায়। জোয়ারের পানি না আসলে কখনোই জাহাজ যেতে পারে না। তো আজকে আমরা সেগুলো দেখার জন্য যাচ্ছি বঙ্গোপসাগরের উপকূলে। আমি এখন যেখানে আছি এখান থেকে প্রায় আধা ঘন্টার মতো লাগে সেখানে গেলে বঙ্গোপসাগরের উপকূল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমি আসছিলাম এখানে জাহাজ দেখতে। আমরা প্রায় শুনে থাকি যে বালুর চরের মধ্যে অনেক জাহাজ আটকে যায়, তারপর আবার যখন জোয়ার আসে তখন চলে যায়। তো আমি যদি এখানে যাই তাহলে কি আমি ওইরকম জাহাজ দেখতে পারবো যে বালুর চরের মধ্যে আটকে আছে? এখানে আপনি দেখতে পারবেন যে সময় জাহাজ কুলে থাকে ওই সময় বাড়িতে শুকাইয়ে গেলে জাহাজ বাইজে যায়, আবার জোয়ারে তোলাই গেলে জাহাজ আবার চলে যাইতে পারে। আচ্ছা, এই তাহলে কি সম্ভাবনা আছে এখন আমি যদি যাই হয়তো ওইরকম জাহাজ দেখতে পারবো? হ্যাঁ, আপনি এখন গেলে জাহাজ দেখতে পাবেন, কুলে লঙ্গর দেওয়া আছে এবং চরে ঠেকাইনি আছে, বাহিরে আছে, আপনি দেখতে পারবেন। আচ্ছা, তো এই জাহাজে মানে এই সমুদ্রের কি নাম, কি সমুদ্রের এটা? এটা সমুদ্র নাম, এটা বঙ্গোপসাগরেরা। বঙ্গোপসাগর, হ্যাঁ। মানে বঙ্গোপসাগরের উপকূল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমি রওনা দিলাম সেই বঙ্গোপসাগরের উপকূলে। এখানে লেখা আছে ফৌজদারহাট ঢাকা, মানে এটা হচ্ছে ঢাকা রোড। তো বন্ধুরা ফাইনালি চলে আসছি এই সেই জায়গা। দেখেন নিচে একরকম, নিচে এক দুনিয়া, আর এটার ওই পারে হচ্ছে আরেক দুনিয়া। ওইটার ওই পারে কিন্তু মেইন জিনিসটা। তো আসেন আমরা যাই ওখানে। জানি না কেমন হবে। নিচে এক জগৎ, নিচে এক জগৎ আর উপরে হচ্ছে অন্য জগৎ। ঠিক আছে, চলি। ওয়াও, সেই সত্যি অসাধারণ। আমি এখন যাব ওই যে জাহাজগুলো, ওই জাহাজগুলোর কাছে, দেখি ওগুলো কি আসলে চরের মধ্যে আটকে আছে নাকি আসলে পানির মাঝখানে। ছোট ভাই, নাম কি তোমার? মোহাম্মদ জাহিদ হাসান। স্কুল নাই আজকে? ঘুরতে আসছো? আচ্ছা, ঠিক আছে। তো আমি এখন হাঁটতেছি ওইদিকে, দেখি আসলে দেখতে পারি কি না সেই জাহাজের পাখা, জাহাজের লঙ্গর বা জাহাজের সেই তলদেশ। অনেক সুন্দর, কিন্তু বিশাল সুন্দর। ওইদিকে ফুটবল খেলতেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন, যেন আমি পরবর্তীতে একটা ভিডিও বানাতে আরও উৎসাহ পাই। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম এই সেই জায়গা। একটা জাহাজ কিন্তু আটকে আছে চরের মধ্যে। তো আমি এখন নিচে যাব, নিচে গিয়ে একদম খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নিচে যাওয়া যাক। আঙ্কেল, নিচে কোন দিক দিয়ে যাওয়া যাবে? নিচে ওই জাহাজের কাছে সামনে দিয়ে? আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, একটু সামনে যাবা তুমি? আচ্ছা, চলো। তো তুমি কি আমার ভিডিও দেখো নাকি? হ্যাঁ, ভিডিও দেখো, ঠিক আছে,
আসো, ভিডিও দেখো কিভাবে ভাই, এটা তোমার ফার্স্ট ব্লগ, ফার্স্ট ভিডিও। অন্য কোনো ভিডিও দেখছো নাকি? অন্য কোনো ভিডিও দেখিনি তো, এখন দেখবো যাই। আচ্ছা আচ্ছা, এখন দেখবা, হ্যাঁ ঠিক আছে চলো। নামটা বললেন, হ্যাঁ, এটাও বললেন আইডির নাম। আইডির নাম হচ্ছে গো হৃদয় ভাই। হ্যাঁ, GO গো HRIDOY BHAI। পারবা? ঠিক আছে। তো কি আজকে তোমার স্কুল বন্ধ বললা? জি, বন্ধ। কোন স্কুলে পড়ো? কারাগারে দক্ষিণ হাজার উচ্চ বিদ্যালয়। দক্ষিণ হালিশ শহর। তো এখানে আসছো, স্কুল বন্ধ, বাসায় যাবা না? বাসায় যাও না কেন? এমনি ঘুরতে আসি। ঘুরতে আসছো, মা বাবা খুঁজবে না? না, হ্যাঁ, না, আচ্ছা আচ্ছা, মা বাবা না খুঁজলেই ভালো। আবার যদি মা বাবা টেনশন করে তাহলে কিন্তু সমস্যা। না বলবেন। আচ্ছা, তাহলে আমরা নিচে যাই। হ্যাঁ, এদিক দিয়ে নামা যাবে নিচে, ঠিক না? ফুটবল খেলা চলতেছে, অনেক সুন্দর, কিন্তু অনেক সুন্দর। বাড়ি কোথায় তোমাদের? গ্রামের বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা। তো আমরা এখন নিচে যাই। ভাই, গোল কোন দিক দিয়ে কয়টা হয়েছে? হয় নাই, ড্র হবে নাকি? এবার বিশ্বকাপে তো বেশিরভাগই ড্র হচ্ছে। ঠিক, ড্র হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। ফুটবল ম্যাচ চলতেছে এমন একটা জায়গায়, এমন একটা ওয়েদারে, এমন একটা লোকেশনে। ফুটবল খেলার যে কি মজা, এটা আসলে এখানে না খেললে বুঝতে পারবেন না। সত্যি অসাধারণ। একটা গোল হয়ে যাক, আমার ক্যামেরাবন্দি হোক। হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে ভাই, হাই ভোল্টেজ ম্যাচ। সত্যি এমন একটা জায়গায় ফুটবল খেলা একটা অন্যরকম মজা, যেটা আসলে না খেললে কেউ বুঝতে পারবে না। কিন্তু যারা ফুটবল লাভার আছে, আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এমন একটা জায়গায় ফুটবল খেলতে পারলে নিজেকে লাকি মনে করতেন কিনা। তো বন্ধুরা, ফাইনালি আমি চলে আসলাম, দেখেন একদম জাহাজের নিচে। একটা জাহাজ যখন পানির মধ্যে ভেসে থাকে, ভাসমান থাকে, তখন সেটাকে একদম ছোট মনে হয়। কিন্তু দেখেন, একটা জাহাজ একদম দৈত্যর মতো বলা চলে। দৈত্য মনে হয় আর একটু আকারে ছোট হবে। দেখেন কত বড় জাহাজ। এটা জাহাজের লঙ্গর, দেখেন প্রচুর ওয়েট, প্রচুর বড় জাহাজের লঙ্গর। দেখেন এটার নিচে তো আমাকে পুরো মশা মনে হচ্ছে রে ভাই। হ্যাঁ, মশাও তো মনে হয় আমার থেকে বড় আছে এখানে। ওই দেখেন পানি অনেক দূর। এখানে যদি আবার জোয়ার আসে তাহলে এটা এখান থেকে যেতে পারবে। যদি জোয়ার না আসে তাহলে এটা কখনোই যেতে পারবে না, অসম্ভব। এটা এখানেই থাকতে হবে আজীবন। তো আশা করি জোয়ার চলে আসবে এবং এটা এখান থেকে চলে যাবে। তো এই হচ্ছে জাহাজের লঙ্গর। এখন আমরা আপনাদেরকে দেখাবো জাহাজের পাকা, যে পাকার সাহায্যে এই জাহাজটা এক প্রান্ত থেকে পৃথিবীর আরেক প্রান্তে যেতে পারে। চলেন। তো বন্ধুরা, এখন তোমাদেরকে দেখাবো জাহাজের পাকা, যে পাকাগুলোর সাহায্যে একটা জাহাজ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। দেখো, এই যে দেখো, আমি 100% কনফার্ম এরকম একটা দৃশ্য অনেকের লাইফেই প্রথম দেখতেছো, আজকে প্রথমবারের মতো। জাহাজে অনেকেই চড়েছো, জাহাজে অনেকেই উঠেছো, কিন্তু জাহাজের এরকম তলদেশ, জাহাজের নিচে, জাহাজের এই অংশটা কয়জনই বা দেখেছো বলো? তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আমি। তো এই যে পাখাগুলো, এটা হচ্ছে, এটার সাহায্যে এটা এরকম করে আর ডানে যায় বামে যায়, জাহাজগুলো যে ঘুরে ডানে বামে, এগুলোর সাহায্যে, ঠিক আছে, এগুলোর সাহায্যে। আর এই যে হচ্ছে পাখা, এই হচ্ছে জাহাজের পাখা। একটু ক্লোজ, কাছে আসো। এই পাখাগুলোর সাহায্যে আসলে জাহাজটা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারে। এই যে জাহাজের এই অংশটা সত্যি অনেক মজবুত, অনেক হার্ড। ওই পাশে আরেকটা আছে, এই যে আরেকটা পাকা। এই দুইটা পাকার সাহায্যে, এবং এই যে একটা আর এই পাশে একটা, এগুলি হচ্ছে জাহাজের একদম মেইন। এটার সাহায্যে ডানে বামে যায়, আর এটার সাহায্যে সামনে অথবা পিছনে যায়। ঠিক আছে, সত্যি অন্যরকম। জানি না এই জাহাজটা পৃথিবীর কত প্রান্ত থেকে কত প্রান্তে গিয়েছে, কত দেশ বিদেশে গিয়েছে, আর সেই জাহাজটার সামনে আমরা। এই জাহাজটা একটা দিন নতুন ছিল, তার যৌবন ছিল, কিন্তু আস্তে আস্তে এটার জীবন যৌবন সব কিছু শেষ হবে। একটা দিন এই জাহাজটা বিলুপ্ত হয়ে যাবে এই পৃথিবী থেকে। সব কিছুরই আসলে শুরু আছে এবং সব কিছুরই শেষ আছে।
তো বন্ধুরা জাহাজ দেখা শেষ, আমরা এখন বাসার দিকে রওনা দিলাম। আর এই ছোট ভাই, নাম জানো তোমার, কি বলছিলা? মোহাম্মদ জাহিদ হোসেন। মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ কিন্তু আমাকে অনেক হেল্প করছে ক্যামেরাতে। তো বন্ধুরা জাহিদ আমার ইউটিউব চ্যানেলের নাম লিখে নিয়ে যাচ্ছে, সে বাসায় গিয়ে তার বাবার মোবাইল দিয়ে ইউটিউবে সার্চ করে আমার ভিডিওটা দেখবে। আর এই ভিডিওতে কিন্তু সে নিজেও আছে। ঠিক আছে, লেখো গো, GO, GO হ্যাঁ গো, হৃদয় HRI H আর R I I D D O O Y Y BHAI B H H A A I, I হ্যাঁ হৃদয় ভাই, এটা লিখলেই চলে আসবে। ঠিক আছে। জি। তো বন্ধুরা জাহিদের সাথে আমি এখানে এসে পরিচিত হয়েছিলাম। এখন ওকে আমার বিদায় দিতে হবে, ও চলে যাবে ওর বাসায়, আমি চলে যাব আমার বাসায়। জাহিদ, স্কুল ফাঁকি দিও না, পড়াশোনা মনোযোগ দিয়ে করবা, আর মা বাবার কথা শুনিও। হ্যাঁ জি। ঠিক আছে, তুমি ভালো থাকো, তোমার জন্য দোয়া রইলো, তুমি যেন ভালো মানুষ হতে পারো, এবং আমার জন্য দোয়া করিও। হ্যাঁ জি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ ওকে, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, ভালো থাকো। ঠিক আছে। তো বন্ধুরা জীবনে চলার পথে এরকম জাহিদের মতো কত মানুষের সাথে তো আসলে সম্পর্ক গড়ে ওঠে, পরিচিত হই আমরা, আপনি আমি, কিন্তু কয়জনের সঙ্গে যোগাযোগ থাকে বলেন? সবাই জীবন থেকে কোনো একটা সময় আসলে হারিয়েই যায়, এটা সবার ক্ষেত্রে। তো বন্ধুরা আমি বাসায় চলে আসলাম, আজকের ব্লগ এখানেই শেষ, দেখা হবে পরের ব্লগে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিও, এবং পরের ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।